হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি বিরিয়ানি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি আমার বিরিয়ানি। দেখেন গাইস, আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর করে মাখিয়ে মাংসটা আলাদাভাবে রেখে দিছি। এরপর দেখেন আমি চালটা ধুয়ে চালের ভিতরে গরম মশলা, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে রেখে হাঁড়িতে যে ঘি দিয়ে দিলাম, চালটা সুন্দর করে ভেজে নেব। দেখেন সুন্দর করে আমি ভেজে নিছি। দেখেন ভাজার পরে আমি দুধ দিয়ে দিলাম। এই যে আমার দুধটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে কিছু সময় পরে এই যে পানি দিয়ে দিছি। দেখেন পানি দিয়ে দিছি। ভাতটা হয়ে গেলে নামাই রেখে মাংসটা ভাতের উপরে কিছু কাঁচা ঝাল দিয়ে দিছি। দেখেন আমার ভাতটা হয়ে গেছে সুন্দর ঝরঝরে। এবার আমি কড়াইতে কিছু ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা সুন্দর বাদামি কালার যখন হবে তখন আমি পেঁয়াজটাকে উঠায় রাখবো। দেখেন পেঁয়াজটাকে উঠায় রেখে আমি মশলা দিয়ে দিছি। মশলাগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে গোশ দিয়ে দেব। দেখেন ধনের গুঁড়ো দিলাম, ঝালের গুঁড়ো দিছি, লবণ দিছি, শুধু হলুদটা বাদে সব কিছু দিছি, তেজপাতা সব কিছু দেওয়ার পরে দেখেন মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটা এই যে দেখেন আমি এই যে সেই ভাজা পেঁয়াজ কিছু উঠায় রাখছিলাম তার থেকে অর্ধেক কিছু এর ভিতরে দিলাম। আর এখন প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির প্যাকেট মশলাটা। দেখেন আমি মাংসটা দিয়ে প্যাকেটের ওই পুরো দুধটা মাংসটার ভিতরে দিয়ে দিছি। এটা এখানে আছে আমার বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। দেখেন গাইজ এখন সুন্দরভাবে আমার এটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভাতটার সাথে মিলিয়ে দেবো, বুঝছেন। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে এখন পুরোটা টেনে যাবে। দেখেন এই যে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম। মাংসটার কালার কেমন আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন কত সুন্দর একটা আসছে। অবশ্যই অনেক সুন্দর একটা ঘ্রাণও আসছে, তবু ঘ্রাণটা আপনারা পাচ্ছেন না। যাই হোক, এই যে দেখেন আমি ভাতের সাথে মাংসটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে এখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমার বিরিয়ানিটা কমপ্লিট। দেখেন বন্ধুরা, যদি আমার বিরিয়ানি